আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার ফেভারিট মুভি কোনটা, আর তোমাকে 5 সেকেন্ড সময় দিই, তাহলে বলো তো দেখি। আমি জানি না তোমার ফেভারিট মুভি কোনটা, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা তোমার ফেভারিট কেন জানো কি? ইমোশন বা অনুভূতি বা আবেগ। তুমি সেই মুভিটা দেখিয়ে বা সেই মুভিগুলো দেখিয়ে এমন একটা অনুভূতি বা আবেগ পেয়েছো, যেটা শয়ে শয়ে থাকা মুভি বা বই কিন্তু তোমাকে দিতে পারেনি। এই যে ইমোশন বা এই অনুভূতির কারণে কিন্তু সেই জিনিসগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং তুমি তোমার আশেপাশে যত জিনিসকে দেখতে পাচ্ছ, যত জড় পদার্থকে দেখতে পাচ্ছ, তারা ইম্পর্টেন্স পায় বা গুরুত্ব পায় তোমার ইমোশনের কারণে বা অনুভূতির কারণে। এবং এই অনুভূতির সাথে কিন্তু বড় বড় কোম্পানিরা খেলে। যদি তুমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপকে দেখো, তুমি সেই সোশ্যাল মিডিয়া অ্যাপটাকেই বেশি খোলো যে তোমাকে সবথেকে বেশি সেলফ স্যাটিসফ্যাকশন দেয়। রিলস এইগুলোই তুমি দেখো, যেগুলো থেকে তুমি বেশি ডোপামিন হিট পাও, তুমি একটা ভালো ফিল করো। যত বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তুমি অনলাইনে জিনিসপত্র কেনো, তারা কিন্তু তোমাকে ভয় আর লোভ দেখিয়েই প্রোডাক্ট বিক্রি করছে। এত কটা লেফট, তাড়াতাড়ি অর্ডার দিলে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, এত পার্সেন্ট ডিসকাউন্ট, 40 to 50%, পে লেটার, পরেও দেবে টাকা, কোনো দরকার নেই, এখন নিয়ে নাও। যখনই তোমার তাদের এই ভয়ের সাথে বা লোভের সাথে তোমার অনুভূতিটা ট্রিগার হয়ে যাবে, তখন তুমি কিনে ফেলবে। কিন্তু ব্যাপারটা কি জানো, জিনিস বিক্রি করার কোনো অসুবিধা নেই, কিন্তু যে সকল মানুষেরা শুধু ইমোশনালি ভাবে, ইমোশনে বয়ে গিয়ে সেই জিনিসগুলোকে কিনে ফেলে, তারা পরে গিয়ে সেই টাকাটা খরচ করার জন্য রিগ্রেট করে। আর এরকম হয়তো তুমিও করে থাকো, আমিও করেছি অনেকবার। তাই জন্যই তোমাদেরকে সাবধান করছি বা তোমাকে সাবধান করছি, যখনই তুমি কোনো একটা জিনিস কিনবে বলে মনে করছো, তুমি 24 ঘন্টা হাতে সময় নেবে।